তো আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সিএনসি মডেলের মেশিনটি কীভাবে সেট আপ করবেন। যত দ্রুত পারি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝে নেবেন। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন। তো মেশিনটি সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সেট আপ শিখতে হবে আগে আর্মেচার এবং এই যে দুই পাশের যে এসের যে কান আছে, যে পাতা আছে, এই যে পাতা, এই দুটো কিন্তু আপনি সুন্দরভাবে সেট আপ করবেন। আগে সর্বপ্রথম কাজ হলো আপনি আর্মেচারটা আগে সেট আপ করবেন, আর্মেচারটা এবং এই ডাইসটা, কারণ আপনারা জানেন এটা কিন্তু আপ ডাউন হয় আর এটা কিন্তু মাস্টার ডাইস। যেহেতু এটা আপ ডাউন করবে, অবশ্যই আপনি এটা সেট আপ করার পরে আগে হাত দিয়ে কিন্তু এভাবে ঘুরাই দেখবেন যে আপনার আপ ডাউনটা ঠিকঠাক হচ্ছে কিনা। বা আপ ডাউন মোটর কিন্তু এটা আপ ডাউন মোটরটাও আপনি অন করে দেখবেন যে আপ ডাউন ঠিকঠাক হচ্ছে কিনা, বাদ দিচ্ছে কিনা। যদি কোথাও বাদে আপ ডাউন না হয় তাহলে অবশ্যই বুঝবেন যে এখানে সেট আপ একটু সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি উষা নিশা সুন্দর করে আগে ইজি করে নেবেন সেট আপটা। তো আমি যেভাবে দিচ্ছি দেখেন, এই আর্মেচারটা কিন্তু সেভাবেই সুন্দরভাবে সেট আপ আছে। তো এ পর্যায়ে এইটা যখন আপনি সুন্দর করে সেট আপ হয়ে যাবে, যে ডাইসটা এবং আর্মেচারটা সুন্দরভাবে আপ ডাউন হচ্ছে, তখনই কিন্তু আপনি এটা সুন্দরভাবে কাজ করতে পারবেন। কারণ এখানে সেট আপ ভালো না হলে কিন্তু কাজ করতে পারবেন না। তো এটা আপনার প্রথমে হয়তো একটু সময় লাগলেও পরপর কিন্তু অবশ্যই ইজি হয়ে যাবে। আর যখন আপনি অবশ্যই এই ডাইসটার আর্মেচারটা সেট আপ করবেন, তখন আপনি এই অংশটা একদম এই ঘুরাই দেখেন, এটা কিন্তু পিছন সাইড নেবেন, পিছাই নেবার পরেই সেট করবেন। জন্য এটা সামনে নিয়ে বা সাইড না নিয়ে সেট করবেন না, একদম পিছাই নেবেন। দেখেন আমি একদম কিন্তু পিছাই নিয়েছি এই যে অংশটাই। এটা যদি আমি হাতে ঘুরাই দেখেন, এটা কিন্তু সামনে উঠে আসবে। তো সামনে উঠে আসলে আপনি সেট করবেন না, এটা পিছনে রাখবেন, এই একদম পিছাই রাখবেন। দেখেন এই যে পিছাই রাখবেন, এরপরে আপনি সেট করার পরে হাতে ঘুরাবেন। তো এরপরে আসেন কন্ট্রোল প্যানেলে আমি একটু সংক্ষিপ্ত আপনাকে বোঝাই দেই। কন্ট্রোল প্যানেলটা অবশ্যই এখানে আমি স্টিকার মেরে দিয়েছি। দেখেন এটা ভোল্ট মিটার, এটা কাউন্টার মিটার, এটা ডিসি ভোল্ট মিটার, আর এটা এলইডি একটা। ও এটা হলো কিন্তু মোটর, যে মোটর দিয়ে আপনি পাক সংখ্যা দেবেন সেই মোটরটা কিন্তু অন অফ করবে এটা দিয়ে। এই যে মোটর অন অফ লেখা আছে, আর এটা পাওয়ার অন অফ। টোটাল কন্ট্রোল প্যানেলটা আপনি যখন প্রথম বিদ্যুৎ লাইন দেওয়ার পরে কিন্তু এইটা দেখেন, আমি যদি এখন বন্ধ করি দেখেন বন্ধ হয়ে যাবে, আবার অন করলেও আবার অন হবে। টোটাল কন্ট্রোল প্যানেলটা কিন্তু আপনি এইভাবে এটা অন অফ করবেন। দেখেন আমি কিন্তু আবার এই যে অন করলাম। তো এটা যখন আপনি পাওয়ার অন অফ, এরপর মোটর অন অফ, এই দুটো সুইচ দুই পাশে চলে গেল। আর এরপরে মাঝখানে যে সুইচটা আছে দেখেন, এটা কিন্তু আপ ডাউন অন অফ। আপনি আপ ডাউনের ক্ষেত্রে এটা অন অফ করবেন। সর্বপ্রথম যখন আপনি মেশিন চালু করবেন আগে কিন্তু আপ ডাউন অন অফ করবেন, এই আপ ডাউনটা আগে চালু করবেন, তারপরে এই পেজ সংখ্যার মোটরটা অন করবেন। আবার যখন অটো বন্ধ হয়ে যাবে, তো এটা পেজ সংখ্যা শেষ হলে তখন আপনি আবার এটা অফ করে আর্মেচারটা ছাড়াই নেবেন। আর যখন আপনি উল্টা এবং সোজা পেঁয়াজ, ডাইন এবং বাঁয়ে পেঁয়াজ সংখ্যা দেবেন, তখন এইটা যদি আপনি এটা চেপে দেন এটা দেখেন, আমি কিন্তু সুইচটা এখন পুশ করছি। এটা যদি আপনি পুশ করে রাখেন তাহলে কিন্তু এটা সোজা পেঁয়াজ দেবে। আর এটা যদি আপনি উঠাই দেন, দেখেন পুশটা আমি উঠাই দিচ্ছি, সমান হয়েছে, এখন কিন্তু এটা উল্টা পেঁয়াজ দেবে। অর্থাৎ এটা পুশ করলে সোজা পেঁয়াজ, আর এটা কিন্তু উঠাই দিলে উল্টা পেঁয়াজ। আপনি সোজা উল্টা যেভাবে পেঁয়াজ দেন এটা এখান থেকে কিন্তু সেট আপ করে নেবেন। এরপরে আপনার এই রেগুলেটরটা দেখেন, এখানে একটা রেগুলেটর দেওয়া আছে। এই রেগুলেটর কিন্তু আপনার আপ ডাউন রেগুলেটর। আপ ডাউনটা যদি আপনি যত দ্রুত করতে চান, আর স্লো করবেন না দ্রুত করবেন, স্পিডে করবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। এই রেগুলেটর দিয়ে আপনি এই যে আপ ডাউনটা আপনি স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন। এরপরে আপনি এই দুটো ফিউজ, এখানে কোনো কাজ নেই। এখন আসেন এই যে কাউন্টার মিটারে কিছু কাজ আপনার আছে। যদি আপনার এখানে 330 সংখ্যা আছে, 330টা যদি আপনার বাড়ানো কমানো লাগে, তো দেখেন সেক্ষেত্রে আপনি কী করবেন। এর ভিতরে আমি একটা রিসেট বাটন আপনাকে দেখাই দিই, যে এটা কিন্তু আপনার রিসেট। এটা যদি আপনি সেপে ধরে রাখেন, দেখেন এটা কিন্তু রিসেট হয়ে যাবে, দেখেন 0 হয়ে গেছে। তো এইটা কিন্তু রিসেট, এই মিটারে একটা রিসেট আছে। তো মিটারের রিসেটটা আপনি না চাপলে মিটারটা বেশি ভালো থাকবে, আপনি এটা ব্যবহার করবেন। আর যখন আপনি এই সংখ্যাটা কমানো বা বাড়ানো ইচ্ছা করবেন, তখন আপনি এখানে দেখেন সেট আছে, এই সেটটা কিন্তু আপনি সেপে ধরে রাখবেন। এই দেখেন আমি চাপ দিচ্ছি, এখন কিন্তু ওটা শুরু হয়েছে। এখন আপনি যদি এখানে প্লাস মাইনাস করেন, দেখেন এই যে এখন কিন্তু বাড়তিছে, এই যে এখানে কিন্তু দেখেন অংশ আছে। আবার যদি আপনি কমাতে চান, দেখেন এখানে কিন্তু কমানোর অংশ আছে। কমানো বাড়ানো আপনি যেভাবে করবেন, দেখেন এই যে এই দুটো দিয়ে কিন্তু এটা আপনি কমানো বাড়ানো করবেন। তো কন্ট্রোল প্যানেলটা আমি আপনাদেরকে আরও এক নজরে বলি। এটা আপনি মোটর অন অফ, এটা হলো আপ ডাউন, যে আপ ডাউন করবে সেটার অন অফ মাঝখানেরটা। আর এটা পুরো কন্ট্রোল প্যানেল অন অফ। এটা হলো আপ ডাউন রেগুলেটর, আপনি আপ ডাউন স্পিড বাড়ানো এবং কমানোর জন্য এই রেগুলেটর ব্যবহার করবেন। আর এটা রিসেট বাটন, এটা ভোল্ট মিটার। আর এটা হলো মূল কাউন্টার মিটারটি আপনি কীভাবে কমাবেন বাড়াবেন, এই যে দেখেন সেট, এই সেটটা আপনি 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন। এই দেখেন 345 আছে, আমি এখন বাড়াবো, এই যে 345,
আমি এখানে যদি 50 করতে চাই, তো দেখেন আমি কিন্তু এই যে এখানে দিয়ে কিন্তু আমি 50 করতে পারবো। এই যে দেখেন ঘড়ির মতো, এই যে আমি 50 করলাম। তো এখন এই 350 যদি আপনি সেট রাখতে চান, তো এই যে কাউন্টার উঠানোর পরে আপনি এটা আবার 1 সেকেন্ড সেভে ধরে রাখবেন। এই যে দেখেন আপনার 350, সরি আমার চাপ একটু বেশি হয়ে গেছে, এই যে দেখেন 350 কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু 350 হওয়ার পরে কিন্তু এই মিটারটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আপনি এভাবে সেট করবেন, এটা 1 সেকেন্ড সেভে ধরে রাখলে আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। আর এই মিটারের রিসেটটা না চেপে এই রিসেটটা চাপবেন, তাহলে মিটারটা ভালো থাকবে। আর এই দুটো কিন্তু কমানো বাড়ানো ঘড়ির মতো সিস্টেম। যারা ডিজিটাল ঘড়ি, ইলেকট্রিক ঘড়ি ব্যবহার করেন তারা অবশ্যই জানবেন, এটা আপনি সহজে ব্যবহার করতে পারবেন। আর এটা ডিসি ভোল্টমিটার, এটাতে কোনো কাজ নেই। এসি ভোল্টমিটার, এটা শুধু দেখার জন্য। কন্ট্রোল প্যানেলটা অবশ্যই সুন্দর করে আগে নিজে সেট আপ শিখবেন, তারপরে কিন্তু মেশিন চালাবেন। কারণ না শিখে মেশিন চালালে কিন্তু আপনি জড়াই ফেলাবেন, পারবেন না। 1, 2 বার, 5 বার, 10 বার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটা একাধিকবার দেখবেন, তাহলে দেখবেন আপনি সহজে এই মেশিনটা সেট আপ করতে পারতেছেন। তো আসেন আমি আপনার ওয়্যারটা একটু দেখাই যে আপনি ওয়্যারটা কোথায় রাখবেন। সবসময় দেখেন এই যে মেশিনের পিছনের এই অংশে কিন্তু একটা আছে, তো এটা দিয়েই কিন্তু আপনি ওয়্যারটা উঠাতে হবে। তো ওয়্যারটা সর্বপ্রথম দেখেন একদম মেশিনের সোজা, এই সোজা একদম নিচে রাখবেন। এই যে দেখেন একদম এই সোজা আমি কিন্তু নিচে রাখছি, এই যে ওয়্যারটা টেবিলের নিচে। এরপরে ওয়্যারটা নিয়ে আপনি দেখেন এখানে একটা বুশ পাইপ আছে, বুশ পাইপ আপনি কিন্তু আগে অসাধ্য ঢুকাবেন না, এই অসাধ্য আপনি পরে ঢুকাবেন। এখন আপনি ওয়্যারটা নিয়ে এই বুশ পাইপতে ঢুকাবেন। আর বুশ পাইপতে ঢোকার পরে এখানে শেপে একটা চিকন দেখেন তামার পাইপ আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই শেপের এই চিকন পাইপ দিয়ে আপনি আস্তে আস্তে হাত দিয়ে ঢুকাবেন। ঢুকোবার পরে কিন্তু তামার পাইপটা এই পাশটা বেরিয়ে আসবে। এই যে দেখেন আমার কিন্তু এই পাশটা বেরিয়ে আসছে, এই পাশটা যখন বেরিয়ে আসবে তখন, তো তারপরে এখান থেকে আপনি বেরোবার পরে এখানে দেখেন আরও একটা বুশ পাইপ আছে, এই যে দেখেন কানেক্টারের, এই কানেক্টারে বুশ পাইপটা ঢুকাই দেবেন। এখানে কীভাবে ঢুকাবেন, আমরা আপনাকে এরকম একটা তামার তার দেবো। এই যে তামার তার দেখেন, এই তামার তারটা কিন্তু আপনি এই যে এখানে ঢুকাবেন। এখান থেকে সুন্দর করে আগে ঢুকাই দেবেন। দেখেন আমি কিন্তু এই তামার তারটা ঢুকাই দিছি, এই মাথায় বেরিয়ে এসে। এখন আপনি এবার এই চিকন তামার তারটা এই বড় তামার তারের পাইপের ভিতর দিয়ে ঢুকাই এই মাথায় বেরিয়ে আসার পরে এটা নিয়ে বের করবেন। বের করার পরে এই তামার তারটা কিন্তু আপনার হাতে সহজে বেরিয়ে যাবে। কারণ আপনি যদি এই মাথাতে ঢুকান তাহলে অনেক সময় এই মাথায় এসে বেঁধে যায়। তো এই জন্য আমরা এই এক্সট্রা একটা তামার পাইপ আপনাকে দেবো, এই তামার পাইপের ভিতর দিয়ে আপনি এটা ঢুকাই নেবেন। আর এখানে কিন্তু দুইটা কিন্তু আপনাকে বুশ পাইপ দেওয়া আছে, একটা লম্বা একটা খাটো। আপনি ব্যবহার করবেন খাটোটা, লম্বাটা যেভাবে আছে এভাবে থাক, ব্যবহার করার দরকার নেই। এটা যখন প্রয়োজন হবে তখন বেশিরভাগ আপনি কি এই খাটোটা ব্যবহার করবেন। এই যে খাটোটা, এই খাটো পাইপটা দিয়েই ব্যবহার করবেন, লম্বাটা বাদ দিয়ে এই খাটোটা ব্যবহার করবেন। এরপরে আপনি এই মাথাটা এই যে এখানে আটকে ধরে রাখবেন, এই যে এখানে দেখেন এখানে আটকে রাখবেন, এই তারের মাথাটা এখানে আটকে রাখার পরে এবার আপনি ডাইশ এবং আর্মিসা তো আপনাকে বলেছি প্রথমেই সেট আপ করবেন। এরপরে আপনার কাজ হলো এইবার এই ওয়াশারের মাঝখানে, দুই ওয়াশারের মাঝখানে এই তারটা দিবেন। দেওয়ার পরে আপনি অবশ্যই টাইট দেবেন, তারটা কিন্তু মোটামুটি বেশ টাইট লাগবে। তো দেখেন এখানে হাত দিয়ে টান দেবেন, তারটা কেমন টাইট থাকবে আমি কিন্তু আপনাদেরকে তার কিছু অংশ এখানে ভিতরে রেখে দেবো, আপনারা টান দিয়ে দেখে নেবেন কেমন টাইট থাকে। টাইটটা আপনি সুন্দর মতো আপনার মতো দেবেন, কারণ টাইটটা ভালো দিলে এখানে কিন্তু সুন্দর পেস সংখ্যা হবে, টাইট হবে। তাই এই তারটা যদি ঢিলা থাকে তাহলে কিন্তু এখানে তার ঢুকবে না ঠিক মতো। তো অবশ্যই প্রয়োজন মতো টাইট দেবেন, আবার এত টাইট দেবেন না যে তার সরে না, তার কেটে যায়, এরকম যখন না থাকে আমি তারটা ঢুকাই রাখবো, আপনারা দেখে নেবেন যে কেমন টাইট দেওয়া থাকে। আপনি 1-2 বার চেষ্টা করলে পারবেন। তো তারটা আপনি এখানে টাইট দেওয়ার পরে এখন আপনি এখানে হাত দিয়ে প্রথম 2, 5, 10 প্যাচ দেবেন। সব যদি ঠিকঠাক থাকে একটু হাত দিয়ে দেখবেন টাইট ঠিক আছে কিনা। তারপরে এবার আপনি সর্বপ্রথম কী করবেন, এই যে আপডাউন মোটরটা আগে দেবেন। এই যে আপডাউন মোটরটা প্রথম কিন্তু আপনার মাঝখানে আপডাউন মোটরটা আগে দেবেন, দিয়ে আপডাউন মোটরটা সেট আপ করে নেবেন রেগুলেটর দিয়ে। আর আপডাউনটা সবসময় একটু আস্তে দেবেন, আপডাউন কখনো ফাস্ট দেবেন না, আপডাউনটা স্লো করবেন, যত সম্ভব স্লো আপডাউন রাখবেন। আপডাউন স্লো রাখার পরে যদি আপনার দেখেন যে না আপডাউন ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা নেই, এরপরেই কিন্তু আপনি মোটরটা দেবেন। এই যে মোটর, এই মোটরটা দেবেন। মোটরটা প্রথম সোজা প্যাচ দেন, উল্টা প্যাচ দেন, আগে এখানে সেট আপ করে নেওয়ার পরে আপনি এবার মোটর দেবেন। মোটর ঘোরা শেষ, 350 প্যাচ হওয়ার পরে কিন্তু এ বন্ধ হয়ে যাবে। যত প্যাচ সংখ্যা আপনি উঠাই রাখবেন তত হওয়ার পরে এ বন্ধ হয়ে যাবে। এ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রথম কাজ হলো আপনি আগে এই যে এটা বন্ধ করে নেবেন, আপডাউন মোটরটা বন্ধ করে নেবেন। এরপরে এই মোটরটাও বন্ধ করে নেবেন, এই দুইটা আগে বন্ধ করে নেবেন। নেওয়ার পরে আগে এবার রিসেট চাপবেন, রিসেট চাপে আগে এটা 0-0 করে রাখবেন। রাখার পরে এইবার আপনার কাজ, আপনি এবার এটা দেখবেন যে আমার এটা ঠিক আছে কিনা। পরবর্তী এই পাশে পরবর্তী বাধার জন্য আপনি অবশ্যই ডাইসটা ছাড়াই নেবেন আর মেসারটা ছাড়াই নেবেন, এটা ঘুরাই নেবেন, ঘুরাইয়ে আবার যেভাবে ঢুকানো দরকার সেভাবে ঢুকাই দেবেন। এই দেখেন এটা ঢুকানোর সিস্টেমটা অবশ্যই আমি আপনাদেরকে আরও একটু বলি। ফাইবারগুলো কিন্তু আমরা এই যে 7 নম্বর ফাইবার ব্যবহার করি। দেখেন ফাইবারগুলো সবসময় আর্মেচারের একটু বেশি 1/2 ইঞ্চি করে উপরে রাখবেন। এবং কেমন উপরে রাখবেন দেখেন, এই যে এই ফাঁকাটা যেন না ঢাকে, এই যে, কারণ এই ফাঁকাতে কিন্তু ডাইস ঢুকবে। তো আপনি সবসময় দেখেন এরকম রাখবেন, এরকম হয়, এ পাশের দেওয়া এরকম, এ পাশেরটাও কিন্তু এরকম রাখবেন। এই যে দেখেন আমি যদি দেখাই,
সুন্দর করে যেন এই ফাঁকাটা না ঢেকে আপনি এইভাবে কিন্তু আর্মেচারটা সেট আপ করবেন। এবার আর্মেচারটা সেট আপ করার পরে দেখেন ডাইসের এখানে কিন্তু দুটো অংশ থাকবে এরকম, এই যে দেখেন এই দুটো অংশ কিন্তু আপনার এই আর্মেচারের এই যে ভিতরে কিন্তু ঢুকবে এইভাবে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এই যে এইভাবে কিন্তু ঢুকবে। এই যে আর্মেচারের ফাঁকে কিন্তু আপনি ঢুকাই দেবেন, এই যে আর্মেচারের ফাঁকে ঢুকাই দেবেন। এই ডাইসের যে দুটো অংশ থাকবে অবশ্যই আর্মেচারের এই ফাঁকে ঢুকাই দেওয়ার পরেই কিন্তু আপনি সেট করবেন। তো আপনি আমাদের ভিডিও দেখবেন এবং 1-2 বার চেষ্টা করবেন, তাহলে এটা কীভাবে ঢুকাই দিতে আপনি বুঝতে পারবেন। আর এই যে ফাইবারটা থাকবে অবশ্যই ফাইবারটা কিন্তু সুন্দর করে এই যে কালো ফাইবারের মাঝখানে ঢুকাই দেবেন, এই 2 কালো ফাইবারের মাঝখানে। এ পাশেরটা এক পাশে, ওপাশেও দেখবেন একটা সাদা ফাইবার আছে, এক পাশে ঢুকাই দেবেন। সাদা ফাইবারটা আমি যেভাবে সেট করতেছি আপনি এইভাবে সেট রাখবেন। প্রত্যেকটা ডাইসের সেট আপের ক্ষেত্রে সাদা ফাইবারটা আমি যেভাবে সেট করে রাখছি এইভাবে সেট করে রাখবেন, এবং আপনি পরবর্তীতে ছাড়ালেও এই একই নিয়মে কিন্তু সাদা ফাইবারটা সেট করবেন। সেট করে আপনি মেশিনটা চালাবেন। যেহেতু এটা সিএনসি মডেলের অটো মেশিন, এর সব কিছু ফ্লেক্সিবল, ছোটো বড়ো যে কোনো আর্মেচার আপনি বাধাই করতে পারবেন, এবং এটা আপনি ডাইনি বামে উষা নিচা সব ধরনের আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তার কারণে সেট আপটা কিন্তু আপনাকে প্রথম শিখতে হবে। এই মেশিনের সবচেয়ে মেন বিষয় কিন্তু সেট আপটা আপনি সুন্দর করে না শিখতে পারলে কিন্তু কয়েল বাধাই করতে পারবেন না, যেহেতু এটা ফ্লেক্সিবল বেশি। যার কারণে এটা অবশ্যই সেট আপটা আগে শিখবেন, তারপর আপনি কয়েল বাধাই করবেন। এরপরে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এই মেশিন সম্পর্কে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তো দেখেন এখানে কিন্তু দুটো কান থাকে, যে এসএসের 2 পাশে দুটো থাকে, এই দুটো কিন্তু আমি খুলে রাখছি কার্টন করবো বলে। তো আপনারা যখন এই ডাইসটা ছাড়াবেন অথবা আর্মেচারটা ছাড়াবেন, একটা পেজ সংখ্যা দেওয়ার পরে যখন দ্বিতীয় পেজ সংখ্যা দেবেন, এই ডাইসটা যখন ঘোরানো লাগবে এবং সেট আপ করা লাগবে, তো কাজের সুবিধার্থে আপনারা কিন্তু এই সাইডের এই পাখনাটা একটু ঢিলা দিয়ে নিচে নামাই বা উপরে উঠাই রাখবেন। রেখে আপনি এটা যদি সেট আপ করেন খুব দ্রুত সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন। তো সেক্ষেত্রে আপনারা এই কানটা একটু অল্প নিচে নামাই বা ছাড়াইয়ে আবার এটা ঘুরাই দিয়ে ডাইসটা সেট আপ করে আবার এটা লাগাবেন। এগুলো কিন্তু খুব সহজ হয়, এগুলো কৌশলগুলো অবলম্বন করলে খুব সহজ হয়। আরেকটা বিষয় হলো যে আপনি যদি না চান যে এটা আমি আপ ডাউন করাবো না, শুধু কয়েল বাঁধবে, তাও কিন্তু হবে। এটা আপ ডাউন ছাড়াও কিন্তু একই রকম সুন্দরভাবে কয়েল বাঁধে হবে। অর্থাৎ আপনি যদি আপ ডাউনের সমস্যা বোধ করেন, আপনার আপ ডাউনের অসুবিধা, আপনি যদি মনে করেন যে আমি আপ ডাউন করাতে পারছি না বা আমার অসুবিধা হচ্ছে নতুন সেক্ষেত্রে আপনি আপ ডাউনের মোটর বাদেই আপনি শুধুমাত্র এই মোটর দিয়ে কিন্তু কয়েল বাঁধাই করতে পারবেন, এবং সুন্দরভাবে কিন্তু সেট আপ করে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপ ডাউন ছাড়াও বাঁধাই করতে পারবেন, আপ ডাউন সহ কিন্তু আপনি এই মেশিন দিয়ে কয়েল বাঁধাই করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে বলবো যে এই ডাইসটা কিন্তু আপনার মাস্টার ডাই। এই একটা ডাইস দিয়ে কিন্তু আপনি ভিতর বাহির সব কয়েল বাঁধাই করতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু একটি ছোটো ফ্যান, একদম ছোটো সাইজ 36 ইঞ্চি ফ্যানের আর্মেচার, এটা কিন্তু 48 ইঞ্চি ফ্যানের আর্মেচার, আর এইটা হলো 56 ইঞ্চি ফ্যানের আর্মেচার। তো দেখেন আমার এখানে 3 সাইজের যে ফ্যান আছে মার্কেটে, আমাদের বাংলাদেশে পাওয়া যায়, 36, 48 এবং 56, 3টা আর্মেচার আমার কাছে আছে। আমি কিন্তু 3টা আর্মেচার এখানে সেট করে আপনার ক্লিয়ার করে দিচ্ছি যে 3টা আর্মেচার কত সুন্দরভাবে সেট আপ হবে। তো এই একটা ডাইস, এই মাস্টার ডাইস দিয়েই কিন্তু আপনি কয়েল বাঁধাই করবেন, আপনাকে আলাদা বারবার ডাইস চেঞ্জ করা লাগবে না। শুধু আমি আপনাকে বলবো যখন আপনি আর্মেচারটা সেট আপ করবেন তখন কাজের সুবিধার্থে আপনি কি করবেন, এই যে অংশটা, এই যে দেখেন এখানে নাট বল্ট দেওয়া আছে 2টা উপর নিচে, এই যে কোনো একটা নাট বল্ট ঢিলা দিয়ে রাখলে আপনি সহজে আর্মেচারটা এর ভিতরে ঢুকাতে পারবেন, ডাইসের ভিতরে ঢুকাতে পারবেন। ঢুকেই আবার এটা চেপে আপনি নাটটা টাইট দিতে পারবেন। এরকম একটা ডাল রেঞ্চ নেবেন, ডাল রেঞ্চ নিয়ে এই কাজটা করলে আপনাকে খুব দ্রুত সেট আপ করা যায়। এগুলো সেট আপের সুবিধাটা আপনাকে বলছি। তো বারবার কোনো ডাইস চেঞ্জ করা লাগবে না, আপনি একটা ডাইস দিয়েই পারবেন। এবং আপনাকে যদি আপনি না চান যে এটা আমি আপ ডাউন করাবো না, তো আপ ডাউন ছাড়াও কিন্তু আপনি কয়েল বাঁধাই করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই দেখেন এই একই সিস্টেমে একই ডাইস দিয়ে আপনি কিন্তু কয়েল বাঁধাই করতে পারবেন। এরকম একটু সামনে তুলে রাখবেন, তুলে রেখে কিন্তু আপনি কয়েলটা বাঁধাই করতে পারবেন। তো এই একটা ডাইস দিয়ে কিন্তু এই মাস্টার ডাইস দিয়ে আপনি এই মেশিনটা চালাতে পারবেন, আপনাকে বারবার ডাইস চেঞ্জ করা লাগবে না। এবং আমার এখানে 3 সাইজের আর্মেচার আছে, আর্মেচার কিন্তু আমি বাঁধাই করে সেট করেছি, সবগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি ভিতর বাহির সব একই ডাইস দিয়ে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন। আর আপনি আমাদের এই ভিডিওটা বিশেষ করে একটু লং হবে, কারণ এটা যেহেতু সিএনসি মডেলের মেশিন, এর ফাংশন অনেক বেশি, এটা সব কিছু ফ্লেক্সিবল, যার কারণে আপনাকে আমরা যতদূর পারেছি বুঝিয়েছি। এরপরেও আপনি কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আর এই ভিডিওটি কিন্তু আপনি বারবার দেখবেন, বারবার দেখে কিন্তু আপনি কন্ট্রোল প্যানেলটা সুন্দর করে সাজানো শিখবেন, এবং ডাইসটার আর্মেচারটা কিন্তু সেট আপ করা শিখবেন। এটা আপনি যত দ্রুত যত ভালোভাবে শিখতে পারবেন তত দ্রুত এবং তত ভালোভাবে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন। কারণ অনেক নতুন মানুষের জন্য কিন্তু এইখানে একটু দেরি হয় এই সেট আপটা শেখার জন্য। তো এই সেট আপটা আপনি অবশ্যই আস্তে আস্তে শিখবেন, যেভাবে সুবিধা আপনি সেভাবে শিখবেন, এবং আমাদের এই ভিডিওগুলো বারবার দেখবেন, দেখলে দেখবেন আপনি খুব সহজে এটা শিখতে পারছেন।
বারবার দেখবেন এই যে আমরা সুন্দরভাবে সেট আপ করেছি, এই সবগুলো কিন্তু খুলে দেবো আমি, আপনি আবার সেট আপ করবেন নতুন করে। এই যে দেখেন এখানে সব দেওয়ার ব্যবস্থা আছে। এরপরে মেশিন পাওয়ার পরে কোনো রকম অসুবিধা হলে আপনি আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব।